তাড়াইলে মরহুম রুহুল আমিনের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত। কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় মরহুম রুহুল আমিনের স্মরণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৯ মে আসর নামাজের পর পশ্চিম শাহছাল এলাকায় বালিগাতি বাজার জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, মরহুম রুহুল আমিন দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা এ দোয়া মাহফিলের আয়োজন করেন। দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা যুবদলের সহকারী যোগাযোগ বিষয়ক সম্পাদক, তাড়াইল উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এবং আগামী তাড়াইল সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় দোয়া মাহফিল পরিচালনা করেন দারুল হুদা কাসিমুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও পশ্চিম শাহছাল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল হাই। জন্য কিছু খাবারের ব্যবস্থা করেছে। আমি এই উদ্যোগকে পশ্চিম শাহছালের যুব সমাজ এবং তার বন্ধুরা যারা আছে সবাইকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাই। মৃত্যু নিয়ে কেউ অমুক্তি না, জন্মকে বলতে হয়েছে, যার জন্ম আছে তার মৃত্যু আছে, এটা পৃথিবীর চিরাচরিত নিয়ম। কিন্তু সকল মৃত্যু সমান অর্থ বহন করে না। কিছু কিছু মৃত্যু পাহাড়ের মতো ভারী, আবার কিছু কিছু মৃত্যু পালকের মতো তুচ্ছ। আজকে এই রোগের মৃত্যু আমাদের কাছে পাহাড়ের মতো ভারী, কারণ তার পিতা এখনো জীবিত, তার মা এখনো জীবিত, তার বোনেরা জীবিত, তার একমাত্র সন্তান স্ত্রীকে রেখে এই কথায় চলে যাবে, আমরা কেউ সমস্যা করি না। আসলে আশার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। আজকের এই প্রেক্ষাপটে আন্দোলন করব, আমরা রোগের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে ব্যস্ত করেন এবং আমরা যেন সুন্দর জীবনযাপন করতে পারি এবং সুন্দর সমাজ বিনির্মাণের স্বার্থে এই তরুণ সমাজকে, যুব সমাজকে, রোগের যারা বন্ধুরা আছে, আমার সবার কাছে আমার অনুরোধ থাকবে, তোমরা সুন্দর জীবনযাপন করো। তোমাদের মাধ্যমে তোমাদের থেকে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করে। রোহন খুব ভালো ছেলে ছিল, আমি খুব মিস করে থাকি। রোহন ছেলে বেঁচে থাকলে সমাজের উপকার হতো। 31 বছর বয়সে সে ইন্তেকাল করে আছেন। এটা চলাফেরা অনেক কাজকর্মের কারো মনে আঘাত দিয়ে থাকে, সবাই দয়া করে ক্ষমা করে দিবেন এবং তাকে দোয়া করবেন যেন আল্লাহ তাকে ব্যস্ত করে। এগুলোই আমার করেছি, খেলাধুলা করেছি। আপনারা কি জানেন, তার জীবন যাপন অত্যন্ত সহজ সরল এবং খুব নর্মাল পদ্ধতিতে ছিল। কারোর সাথে কোনো বিষয়ে ঝগড়া বা বেয়াদবি বা কোনো পূর্ণ কাজে গেছে না, এটা আমার যতটুকু জানি। আমি আপনাদের কাছে সকলের কাছে উদাত্ত আহ্বান জানাই যে আমাদের এই বন্ধু বা চাচার জন্য সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যাতে তার আত্মার মাগফিরাত কামনা করি, তাকে জান্নাতবাসী করে। পাশাপাশি তার একমাত্র সন্তান এবং তার বউ সহ তার বাবা এখনো জীবিত, মা জীবিত, আমি তার পরিবারের জন্য দোয়া চাই এবং আমরা আপনাদের জন্য কিছু আপ্যায়নের ব্যবস্থা করেছি, আপনারা মিলাতে পরে তা গ্রহণ করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালাম।